is Nazmul from Road Venture. Welcome to my new vlog. আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। আর আজকে ব্লগটা স্টার্ট করতেছে হচ্ছে দোহার থেকে। তো কারেন্ট আমি এখন আছি দোহারে। এখন সময় বাজে হচ্ছে 1:30। তো আমি এখন যাচ্ছি হচ্ছে নবাবগঞ্জে যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। সো ওইখানে আজকে থাকবো, আগামীকালকে হয়তো ঢাকা থেকে আবার ব্যাক করবো। আজকে যেটা হচ্ছে যে আপনারা লাস্ট ব্লগে দেখছেন আমরা খুলনা থেকে রিটার্ন করতেছিলাম। তো খুলনার ট্যুরটা শেষ করেই জাস্ট এখন হচ্ছে দোহা নবাবগঞ্জের শর্ট ট্রিপ বলতে পারেন, আবার বলতে পারেন কাজে। এখন যাচ্ছি হচ্ছে ফ্যামিলি একটা কাজে। তো এটা শেষ করে দেন আমি আবার হচ্ছে আগামীকালকে ব্যাক করবো ঢাকাতে। তো এই আর কি। তো আজকে আপনাদের দোহারটা একটু এক্সপ্লোর করাই, রাস্তাঘাট দেখাই দোহারের। আমি কখনো এই সাইডটাতে আগে আসি নাই, তো এই এলাকাটা খুব একটা আমি চিনি না। জাস্ট ন্যাভিগেশন অন করে পকেটে রাখছি অ্যান্ড আমি হচ্ছে ন্যাভিগেশন শুনে হচ্ছে গিয়ে আমি রাস্তা করছি আর কি। আর আস্তে আস্তে যেটা হচ্ছে আমি লাস্ট ব্লগে দেখাইছিলাম আমার এই যে টাঙ্কির পাটটা, এটা টোটালি ভেঙে গেছে, গন। সো এটা লাস্ট টাইম 2 থেকে 3 বার ঠিক করছি, প্লাস্টিক ঝালাইও করলাম, বাট আবার একেবারেই ভেঙে গেছে। তো এখন যেটা হচ্ছে আমার এই পুরো পার্টসটা আবার চেঞ্জ করা লাগবে। চিন্তা করতেছিলাম যে বাইক চেঞ্জ করবো কি না, কিন্তু একটু ওয়েট করতে চাইতেছি যে এপ্রিল পর্যন্ত, কারণ ওই সময় আরও বেশ কিছু বাইক আসবে ওইটার জন্য। এখন আস্তে আস্তে যেটা হচ্ছে আমরা সাফার সাথে যেটুকু ডিসকাস করতেছিলাম, বা আমার নিজে যেই কটা বাইক চালানো হয়েছে, ভাই ব্রাদারদের কিছু আরসি বাইক আছে, যেমন সানি ভাই জিক্সার ইউজ করে। হ্যাঁ, তো অনেকগুলো অপশন ছিল হাতে। এখন চিন্তা করতেছি যে এর মধ্যে কোনটা নেওয়া যায়। আমার মানে মেইনলি ইচ্ছা হচ্ছে হায়ার সিসিতে শিফট করা, কিন্তু প্রবলেম হচ্ছে যে হায়ার সিসি যে কটা বাইক আছে এখনও অ্যাভেলেবেল মার্কেটে, কোনোটাই আসলে সুবিধার মতন না। মানে এখন কি দিব বলেন, মানে পালসার নিব, পালসার আফটার সেল সার্ভিস ভালো না, পালসারের ডিউরেবিলিটি অত একটা ভালো না। দেন হচ্ছে সেই ইয়ামাহার তো কোনো হায়ার সিসির বাইকই নেই এখন পর্যন্ত। একমাত্র FZ25 একটা বাইক আছে, এটা এপ্রিলের দিকে হয়তো ঢুকবে, এপ্রিল মের দিকে ঢুকতে পারে। এখন দেখা যাক মানে কোন বাইকটা নেই আর কি। CF মোটো একটা বাইক আছে, এই বাইকটা আসলে না চালায় বোঝা যাবে না, ওটা মোটামুটি প্রাইস নাগালের মধ্যে ছিল। আর হচ্ছে হর্নেট, দেখেন কি করে। এ মামা, তুমি মাঝখান দিয়া চালাইতেছো কেন? কি একটা অবস্থায়, অটোগুলোর জন্য আসলে রাস্তায় মুভ করা যায় না, সে রাস্তার মাঝখান দিয়ে চালাইতেছে। তো এই আর কি, যেটা বলতেছিলাম, মানে CF মোটো একটা আছে, এনকে কত জানি, এনকে একটা মডেল ছিল হচ্ছে 250 এনকে যেটা। আর একটা হচ্ছে স্পোর্টস বাইক একটা আছে 250 SR। এখন SR নিতে চাচ্ছি না, কারণ স্পোর্টস বাইক আমার পছন্দ না। তো স্পোর্টস বাইক আমার ওটা হবে না, এর জন্য আসলে মানে SR 300টা ভালো লাগে, কিন্তু যেহেতু 300-এর মানে লুকস অন্যরকম, ওটা ভালো লাগে, ওটা হলো একটা চিন্তা ছিল। কিন্তু 250টা ওটা ভালো লাগে না আমার কাছে। তো যাই হোক, তো এই আছে অবস্থা। এখন কি বাইক নিব, হর্নেট ছাড়া আসলে এরকম মার্কেটে তেমন কোনো ভালো অপশনও পাচ্ছি না। আর হর্নেটের যে মানে হর্নেটও যে খুব ভালো ব্যাপারটা তাও না, হর্নেটের টুকিটাকি প্রবলেম আছে আসলে। ইনফ্যাক্ট প্রত্যেকটা বাইকেরই আছে। FZ-এ যেমন আছে টাঙ্কির ইস্যু, লবণ কোম্পানির বাইক পাওয়ার নাই। হ্যাঁ, মানে সব বাইকেই আসলে কোনো বাইকে পারফেক্ট না। আর এর মধ্যে একটা পারফেক্ট বাইক খুঁজে বের করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় আর কি। তো এটাই আর কি, এখন দেখি কোন বাইকটা নেওয়া যায়। আপাতত চিন্তা করতেছি এখন যে বাইক চেঞ্জ না করে টাঙ্কির এই কিটগুলো চেঞ্জ করে ফেলি, ফুল কিটটাই চেঞ্জ করি। তারপরে দেখি আস্তে ধীরে মার্কেটে কোন বাইক আসে। যদি FZ25 হয়, FZ25টা নেওয়ার ইচ্ছা আছে, কারণ ইন্ডিয়াতে যতগুলো রিভিউ দেখছি মোটামুটি FZ25টা আমার কাছে সবচেয়ে বেটার লাগছে ইন টার্মস অফ মানে পাওয়ার বলেন বা স্মুথনেস বলেন। পাওয়ার হয়তো হ্যাঁ জিক্সারের মতো এত টর্কি বাইক না ওটা, বা 6টা গিয়ারও নাই, ইভেন অয়েল কুল ইঞ্জিন, নট ইভেন এয়ার কুল ইঞ্জিন, নট ইভেন অয়েল কুল। সো ওই সব কথা চিন্তা করলে FZ আসলে 25 স্টিল ব্যাকডেটেড বাইক, বাট তারপরেও
স্মুথনেস বা কমফোর্ট আপনি পালসার N250, তারপর জিক্সার 250, আর হচ্ছে FZ25, তিনটার মধ্যে মোস্ট স্মুথেস্ট বাইক এবং মোস্ট কমফোর্টেবল বাইক কিন্তু হচ্ছে FZ-ই। তো এখন ওইটাই আর কি, যেহেতু FZ অলরেডি ইউজ করতেছি, FZ-ই আবার মানে শিফট করার ইচ্ছাটা সবচেয়ে বেশি। আর রয়্যাল এনফিল্ড আসলে শুনতেছি রয়্যাল এনফিল্ডে নাকি কি সাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি মানে অনেক রকম ইস্যু আসতেছে। যেমন হচ্ছে হান্টারে একটা কমন ইস্যু আছে, এর ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে যায়, এটা হান্টারে আমি শুনছি, বাট ক্লাসিক এরকম হয় এটা জানতাম না আর কি। যেমন হান্টারে ট্যাপিড ইস্যু আছে, এটা ফার্স্ট সেকেন্ড সার্ভিসের পর থেকে আসলে যায় না। ইন্ডিয়ার এর আগে নট অনলি মানে বাংলাদেশে ঢোকার বহুত আগে থেকে আমি হান্টার নিয়ে ঘাটাঘাটি করছি, কিন্তু হান্টারে একটা ইস্যু আছে, এটা স্টিল এখনও সলভ হয় নাই। মানে রয়্যাল এনফিল্ডের লাইন আপের মধ্যে মোস্ট চিপেস্ট বাইক কিন্তু হচ্ছে হান্টারটা, এবং হান্টার প্রচুর কস্ট কাটিং হয়েছে, যদিও বলে সেম ইঞ্জিন, বাট আমার কাছে মনে হয় না। যাই হোক, এই আর কি, এখন দেখি কি করা যায়, এখন বাইকটা নেওয়া যায়। এখন আপাতত যেটা করতে হবে যে আগামীকালকে ঢাকায় গিয়ে এর মধ্যে আগামী 2-3 দিনের মধ্যে পার্টসটাকে কালেক্ট করতে হবে, এটা একটা প্যারা। এখন বাইকটা তো অনেকদিন ইউজ করছি, 30,000 প্লাস হয়ে গেছে, 34,000 কিলোমিটার হয়ে গেছে এটা ওড়োতে। সো যেহেতু বাইকটা বার্ধক্যজনিত প্রবলেমে ভুগতেছে, সো 50,000 হলে তো জানেন একটা বাইকে আসলে কিছু থাকে না। যদিও এই বাইকের ইঞ্জিন খুব রিলায়েবল, এটা ইঞ্জিন নিয়ে আমি এখন পর্যন্ত কোনো প্যারা খাই নাই, কিন্তু এই যে বডি কিটের ইস্যু, এইটা নিয়ে প্যারা খাইতেছি। এই এলাকাটাতে মোস্ট অফ দ্য মানুষ বাইক ইউজ করে, মানে মোস্ট অফ দ্য মানুষ বলতে এখানে ম্যাক্সিমাম বাড়িতেই 1-2টা বাইক আছে, ম্যাক্সিমাম বাড়িতে। এটা কিছু কারণ আছে, কারণ এখানে বিদেশি পার্টি অনেক বেশি, অনেকেই আছে যারা হচ্ছে মিডল ইস্টে থাকে, তারপর হচ্ছে আপনার সিঙ্গাপুর বা ইটালি, মানে মোট কথা ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে ওই কান্ট্রিগুলোতে অনেকে থাকে। সো ওকে, তো এইটা আরেকটা ওয়ান অফ দ্য মেজর রিজন হচ্ছে গিয়ে এখানের লোকজনের বাইক ইউজ করার কি। তো যেহেতু লোকজন বাইরে থাকে, টাকা পয়সা আছে, মোটামুটি ফিনান্সিয়াল কন্ডিশন ভালো, সো এই এলাকার লোকজনদের ম্যাক্সিমামই বাইক ইউজ করে। এবং আপনি যদি এই স্ট্যাটিস্টিক্স দেখেন, সবচেয়ে বেশি বাইক আমার মনে হয়, আমি যতটুকু শুনছি, যে এই এলাকাতেই সবচেয়ে বেশি বাইক আছে। মানে আই মিন ঢাকাতে গেলে ধরেন যে প্রতিটা বাসায় না আপনি যতটা মোটর সাইকেল ইউজার পাবেন, তার চেয়ে বেশি ইউজার পাবেন হচ্ছে গিয়ে এখানে দোহারা নবাবগঞ্জে আসলে। এইখানে রাস্তাগুলো একটু চিকন, আমি এই জন্য টানাটানি করতে পারতেছি না, বিকজ হচ্ছে রাস্তা প্রথমত চিনি না, আর হচ্ছে রাস্তা এরকম আঁকা বাঁকা ছোটো রাস্তা, সেখানে আস্তে আস্তে চালা যেতে হবে, এই জন্য সময় লাগবে আজকে বেশি। অলরেডি 11:39 বাজে, আজকে শুক্রবার। আমি নট শিওর যে আসলে নামাজের সময়টা ধরতে পারবো কি না, কারণ এখান থেকে মোটামুটি যেতে আমি যেটুকু বুঝতেছি যে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। এখন দেখা যাক যেতে কতক্ষণ লাগে, বাট এলাকাটা ভালো লাগতেছে আমার কাছে। প্রথমবার আসছি দোহারে এই সাইডে, আমি এর আগে কখনো এই সাইডটাতে আসা হয়নি। আমি সবসময় আসলে হচ্ছে যখনই হচ্ছে নবাবগঞ্জ আসি, তখনই আমি হচ্ছে কেরানীগঞ্জ অথবা হচ্ছে আপনার ওই কী বলে হেমায়তপুর, সাভারের হেমায়তপুর, ওই সাইডটা দিয়ে এসে ঢুকি। সো এই রাস্তা দিয়ে আসলে কখনোই আসা হয়নি, এটা ফর দ্য ফার্স্ট টাইম আমি এই রাস্তায় ঢুকছি। তো এই আর কি। আমি কই আছি এখনও জানি না, ধরার মধ্যে আছি, বাট এই বাম পাশে আমি একটা জিনিস খেয়াল করলাম, বাম পাশটাতে হচ্ছে নদী আছে, পদ্মা নদী। দেখি এই যে আপনারা দেখেন কি না, দেখবেন কি না জানি না, দেখি এই সাইডটাতে পদ্মা নদী আছে, দেখি দেখানো যায় কি না। কেন সি রাইট, এখান থেকে দেখা যাবে একদম। এই তো পদ্মা নদী। পদ্মার পাড়ে চলে আসছি, জায়গাটা দেখতে একটু ডিফারেন্ট লাগতেছে, তাই না? একটু অন্যরকম না এই ভাইবটা কিন্তু পুরাই ডিফারেন্ট। এটা কি এখানে মনে হয় আগে, আচ্ছা এখানে কোনো ফ্যাক্টরি কোনো কিছু থাকতে পারে। পুরো সি বিচ একটা ফিল আছে।
যাই হোক দাঁড়াইলাম না, এখন সময় নাই, যাওয়া লাগবে, অলরেডি লেট হয়ে গেছি। আসলে বেসিক্যালি আমরা সকালে যখন নাস্তা করতে বসি তখনই ওইখানে আসলে লেট হয়ে গেছে, অলমোস্ট হচ্ছে 45 মিনিটস। তো ওই টাইমটা আসলে যদি নাস্তা না করতাম তাহলে হয়তো এতক্ষণে পৌঁছে যেতাম আরও। বাট আজকে ভালো টানছি, গতকালকার চাইতে অনেক টানছি। তো এই জন্য হচ্ছে বেশি একটা সময় লাগে নাই খুলনা থেকে আমাদের ব্যাক করতে। বাট এই আপনার এই লাস্ট 35 কিলোমিটার, যেটা হচ্ছে শ্রীনগর টু হচ্ছে বান্দুরা বাজার বা নবাবগঞ্জ, তো এই জায়গাটাতে আসলে সময়টা অনেক বেশি লাগে, কারণ এখানে অনেক স্লো চালাইতেছে, অ্যাজ ইউ ক্যান সি। কেন দুনিয়ার অটো আছে এই জায়গাতে, রাস্তা ছোট। সো আগের রাস্তার মতো এমন হাইওয়ে রাস্তা এটা না, তো গ্রামের মানে বা জেলা শহরে যেরকম রাস্তা এখানে এরকম এই রাস্তাগুলো, তো এখানে আস্তে আস্তেই চালানো দরকার, মানে আস্তে আস্তে চালানো ছাড়া আসলে পসিবল না এই রাস্তা। ওকে, আমি আমার পরিচিত রাস্তায় চলে আসছি, আর এখানে সুন্দর সুন্দর গাছ আছে, জায়গাটা বেশ সুন্দর। হ্যাঁ, আমি প্রবলেম হচ্ছে ইমামনগরে এসে কাছাকাছি আসছি আর কি। এখান থেকে চলে যাবো, অল্প একটু ডিস্টেন্স আছে, বান্দর কাছাকাছি চলে আসছি। এখান থেকে মোটামুটি রাস্তা সবাই চিনি। লং রাইড হলো একটা। সেই সকালে আমরা 7:45 বেরিয়েছি, স্টিল 12:13 বাজে। আপনারা হয়তো ভিডিওটা দেখতেছেন একটা সেপারেট ভিডিওতে, বাট অ্যাকচুয়ালি রাইডটা তো স্টার্ট করেছে আরও আগে, এই আর কি। রাস্তাটা সুন্দর না? গ্রামের এরকম গ্রামীণ পরিবেশে বাইক চালাতে খুবই ভালো লাগে। বাট হ্যাঁ, ভালোটা ততক্ষণই যতক্ষণ পর্যন্ত রাস্তা শুকনো থাকবে, বাট রাস্তা ভিজে থাকলেই হচ্ছে একবারে 12টা বাজবে পুরো। তো যাই হোক, এই তো আমরা হচ্ছে এটা কি বলে বান্দর কাছাকাছি চলে আসে, কাছাকাছি চলে আসছি। সো আজকে সারাদিন বেশ অনেকগুলো রাইড করা হয়েছে, অনেকটা পথ। সো আজকে ভিডিওটা এখানে শেষ করি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো টিল দেন ভালো থাকবেন। এখান থেকে তাহলে ভিডিওতে বিদায় নিচ্ছি আপনাদের সাথে।